আমাদের দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। তো হামের আমাদের হোমিওপ্যাথিতে বেশ ভালো চিকিৎসা আছে। তা আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং আমার কাছে একটা খুব পুরাতন চর্মরোগের চিকিৎসার একটা বই আছে। তো এই বইটা থেকে এবং আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব হাম সম্পর্কে এবং হামের চিকিৎসা সম্পর্কে আপনাদের জানাইতে। কিভাবে হামের প্রতিরোধী কোনো ঔষধ আছে কিনা সেটাও আপনাদের আমরা জানাবো। তো আমরা এই বইটাতে প্রথমে চলে যাই। আমি আগে থেকে একটু পড়ছিলাম, স্টাডি করছিলাম। সেটা 72 পৃষ্ঠায় এই হাম সম্পর্কে লেখা আছে। এই যে হাম, হাম বা মিজেলস। আচ্ছা, প্রথমত হাম একটি হলো উদ্ভিদমূলক ও সংক্রামক রোগ। সংক্রামক রোগ আমরা সবাই জানি। সেটা হলো আমি একটু বলি, সেটা হলো ছোঁয়াচে, মানে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় যে রোগ, সেটা হলো সংক্রামক রোগ। তাহলে হামটা ছড়ায় মূলত হাঁচি কাশি মাধ্যমে, বাতাসের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায়। তাহলে এটা কিন্তু মারাত্মক। যেহেতু একজনের শরীরে থেকে আরেকজনের শরীরে ছড়ায়, তাহলে খুব দ্রুতই এটা সারা দেশে ছড়ায় পড়বে। অলরেডি সারা দেশের অনেক জায়গায় ছড়ায় পড়ছে এবং অনেক বাচ্চা মারা যাইতেছে আমাদের দেশে। তাহলে আমরা হোমিওপ্যাথ হিসাবে এর জন্য কি করতে পারি এবং এর লক্ষণ বা কী? তাই হামের লক্ষণ হলো হাঁচি, সর্দি, চক্ষু লাল হয়ে যাওয়া, প্রচুর তাপমাত্রা 101 থেকে 102 বা 103-4 পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং শরীরে উদ্বেগ দেখা দেয়, ইরাপশন হয়, দেখা দেয় এবং সাথে অনেক সময় কি হয়, নিউমোনিয়া, টাইফয়েড এসব দেখা দেয়। তো হামের ভিতর কিছু আবার প্রকারভেদ আছে। তো ওগুলো আমরা না জানি, আমাদের দরকার হলো চিকিৎসা। আমরা যারা চিকিৎসক মোটামুটি আমরা হাম সম্পর্কে জানি। তো এর চিকিৎসা আমরা কি করব? প্রতিষেধক বা কি আছে? এই যে প্রতিষেধকটা দেখেন এখানে, উনি প্রতিষেধক, হাম রোগের কোনো প্রতিষেধক ঔষধ আছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ না। তবে মরবিলিনাম হামের বিষজাত ঔষধ, মানে হাম রোগের যে জীবাণু, ওইটা থেকে একটা ওষুধ তৈরি হয়েছে মরবিলিনাম। তো আমরা জানি যে যদি আমাদের দেহে কোনো জীবাণু প্রবেশ করে, তাহলে আমাদের দেহ কি করে? অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, তো সুতরাং আমরা যদি এই সূক্ষ্ম মাত্রায় এই মরবিলিনাম আমাদের দেহে দেই, তাহলে আমাদের দেহ অ্যান্টিবডি তৈরি করব। আর অ্যান্টিবডি যদি তৈরি হয়, তার মানে যদি পরবর্তীতে হামের যে জীবাণু আমাদের দেহে প্রবেশ করে, ওই অ্যান্টিবডির কারণে মনে করেন আমাদের বাচ্চাগুলো বেঁচে যাব, মানে বড় ধরনের কোনো প্রাদুর্ভাব দেখা দিব না। তাহলে আমরা মরবিলিনাম যদি আমরা খাওয়াই, এটা যেহেতু এটা নসর জাতীয় ওষুধ এবং হামের জীবাণু থেকে তৈরি হয়েছে, তো সুতরাং এই ওষুধটা যদি আমরা খাওয়াই, তাহলে আমাদের এই একটা প্রতিষেধক গুণ তৈরি হইতে পারে। এটা আমাদের পূর্ববর্তী চিকিৎসকরা বলে গেছে। এটা কিভাবে খাওয়াবো? এটা হলো এই যে মরবিলিনাম 30-200, পরপর 3 দিন, মানে 30 পাওয়ার অর্থাৎ 200 পাওয়ার যদি আমরা বড়িতে নেই বা ডিস্টিল ওয়াটারে নেই, ওইটা ধরেন 2 থেকে 4টা বড়ি অথবা 5 থেকে 10 ফোঁটা পরপর আমরা 3 দিন যদি খাওয়াই, তাহলে এটা প্রতিষেধকের মতো কাজ করে। এটা আমাদের পূর্ববর্তী যে চিকিৎসক আছে তারা দেখছে। তো সুতরাং আমরা যেহেতু এখন হামের যে প্রাদুর্ভাব দেখা দিছে এবং আমাদের অনেক চিকিৎসকরাও দেখতেছে যে মরবিলিনাম প্রয়োগ করার পরে বেশ ভালো উপকার পাওয়া যাইতেছে। আচ্ছা, তার সাথে সাথে আমরা কি কি পথ্য আর ব্যবস্থাপনা কি তা দেখি। রোগীকে আলো বাতাসযুক্ত ঘরে ও পৃথক করিয়া মানে রাখতে হবে, মানে ওরে একা রাখতে হবে, আলো বাতাসযুক্ত ঘরে যেতে হবে। গরম জলে কাপড় ভিজে শিশুর দেহে, মানে গরম জলে কাপড় ভেজে শিশুর দেহে আস্তে আস্তে এটা সারাটা দেহ পুইছে দিতে হবে। তারপরে কি করতে হইব? তারপরে হইল এই যে পথ্যর ভিতরে আছে দুধ, বার্লি, জল বার্লি, সাবু প্রভৃতি, এগুলো মানে যেটি সহজে হজম হয় এগুলো খাইতে দিতে হবে। কিন্তু
উদারময় মানে পাতলা পায়খানা দেখা দিলে, হামের সাথে আমরা বলছি কি নিউমোনিয়া হইতে পারে, টাইফয়েড দেখা দিতে পারে, আবার পাতলা পায়খানা দেখা দিতে পারে, যার কারণে শিশুর জীবন নাশ হয়ে যেতে পারে, খুব মারাত্মক নিউমোনিয়া বা এইসব যদি দেখা দেয়। তাহলে যদি উদারময় দেখা দেয় তাহলে দুধ, ওই যে দুধ বার্লি বলছি, যদি পাতলা পায়খানা হয় তাহলে দুধ বন্ধ করে দিতে হবে, দুধ খাইতে দেওয়া যাবে না। তাহলে আমরা মোটামুটি হাম সম্পর্কে, হামের প্রতিষেধক সম্পর্কে জানলাম। এবার হামের চিকিৎসা, যেমন হামের জন্য এখানে সংক্ষেপে কিছু ওষুধ বলছে, যেমন ধরেন আপনার জেলসেমিয়াম, অ্যাকোনাইট, এন্টিমটার্ট, হ্যাঁ, কোফিয়া, ড্রসেরা, আর্সেনিক, এপিস, ক্যাম্ফর, সালফার, এসব ওষুধের কথা উনি বলছে। তা আমরা কি করব, যেমন ধরেন হঠাৎ যদি কোনো, এই যে ওষুধগুলো লিখে দিছে দেখেন, আমরা ওষুধের লক্ষণগুলো জানি, যে হঠাৎ যদি জ্বর আসে, খুব উচ্চ তাপমাত্রা হয়, অস্থিরতা থাকে, তাহলে আমরা জানি অ্যাকোনাইট দেবো। ওই বেলোডোনা জ্বর ছেড়ে ছেড়ে যদি আসে, হ্যাঁ, চোখ মুখ যদি লাল হয়ে যায় বেলোডোনা দেবো। এলিয়াম সেপা যদি সর্দি কাশি থাকে, ওই বা যদি নাক থেকে পানি পড়ে, ইউফ্রেশিয়া দেবো, যে চোখে যদি ঝাঁঝালো মনে হয়। তো এই লক্ষণগুলো আমরা জানি, সিমটম মাফিক যদি আমরা ওষুধ দেই তাহলে খুব দ্রুত, হ্যাঁ, এই আমরা রুগীকে আরোগ্য করতে পারবো। আমার হোমিওপ্যাথিতে হামের বেশ ভালো চিকিৎসা আছে। আরও ওষুধ আছে দেখেন, ব্রায়োনিয়া, অ্যান্টিম ক্রুড, অ্যান্টিম টার্ড, এপিসমেল, আর্সেনিক, ক্যাম্ফর, মাক্সল, লেকেসিস, পালসেটিলা, সালফার, এগুলোর লক্ষণ আমরা জানি এবং এই লক্ষণ মোতাবেক আমরা চিকিৎসা করব। হামের জন্য আপনারা ওই ফেরামফস ওষুধটা পাশাপাশি ব্যবহার করতে পারেন। এই হলো হাম সম্পর্কে আমাদের বইয়ে যতটুকু জানা, আমি এই বইটা থেকে আপনাদের জানাতে চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।